নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 20শে ডিসেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে মীন রাশিতে অবস্থান করছে এবং আজকে শনির নক্ষত্র কিন্তু উত্তর ভাদ্রপদ। শনি বর্তমানে সক্ষেত্রী। তো আজকে সারাদিনটা কেমন যাবে, প্রথম জেনারেল প্রেডিকশন। প্রথমেই আমরা যেটা বলবো, শনির প্রভাবযুক্ত দিন এবং চন্দ্র আমাদের মনের কারো গ্রহ, সে রাহুর দ্বারা আচ্ছাদিত। তো কোথাও না কোথাও এটা প্রথমেই দেখা যাচ্ছে মানসিক প্রভাব আজকের দিন আপনার যেরকম আছে, আনন্দিত হতে পারেন, দুঃখিত হতে পারেন, ভালো থাকতে পারেন, মন্দ থাকতে পারেন, সেই মানসিক প্রভাব আপনার মধ্যে কিন্তু বাড়বে এবং যেটা হয়তো অহেতুকও কিছু ক্ষেত্রে হবে। অর্থাৎ এমন কোনো বিষয় নয়, এমন কোনো ঘটনা নয়, কিন্তু আপনি অতিরিক্ত চিন্তা করছেন, অতিরিক্ত টেন্স হয়ে আছেন। এই জায়গাটা কিন্তু আজকের দিনে বহু মানুষের মধ্যে কাজ করবে। রাহু হচ্ছে অ্যাম্প্লিফাই করে, অর্থাৎ অতিরিক্ততা বাড়ায়। তো এই অতিরিক্ততাই কিন্তু আজকের দিনে প্রবলেমের কারণ। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে বা যে কোনো অ্যাসপেক্টেই কিন্তু আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। পরবর্তী বিষয় কি দেখছি, পরবর্তী বিষয় যেটা দেখছি, আজকে চন্দ্র কিন্তু শনির নক্ষত্রে। আর শনি মানেই কিন্তু পরিশ্রম, একটা পরিশ্রমী দিন। পরিশ্রম হচ্ছে আপনার সৎ কার্যে, পরিশ্রম হচ্ছে আপনার কর্মে, এবং যার মূল্য কিন্তু শনি দিয়ে থাকে। কিন্তু যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে রাহুর সঙ্গে যুক্ত আছে, পরিশ্রমের না আপনার যে পরিশ্রমটা যে অর্থে করছেন, সেই পরিশ্রমটা না ফালতু কোনো কাজে হয়ে যায়। এমন কোনো কাজ করছেন, হয়তো শুয়ে বসে সময় কাটাচ্ছেন, কোথাও বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে চলে গেলেন, সেই জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে আসতে পারে। তো প্রথম সাজেশন হচ্ছে, আজকের দিনে আপনার যে রুটিন, যে ডেলি রুটিন যেটা আমরা ফলো করে চলি, সেইটা কিন্তু গুরুত্ব দেয় এবং আপনার কাজকে গুরুত্ব দেয়। আজকে যারা কাজকে গুরুত্ব দেবেন, রাহু তাদের জন্য সাপোর্টিভ হবে এবং তারা কিন্তু কাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন। আর আজকে যারা কাজকে গুরুত্ব দেবেন না, পরিশ্রম হলো, এই বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, কোথাও একটু সময় কাটালেন, খেয়ে বসে হোটেলে গিয়ে সময় কাটালেন, এই ধরনের সময় অপচয় এবং শ্রম অপচয় হবে। তো এই যে বিষয়টা দুটো ভাগে যে বিভক্ত হচ্ছে, সেটা কিন্তু আপনার জন্য কোনটা প্রযোজ্য সেটা আপনাকে ডিসাইড করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, সাধারণত শনির প্রভাব মানে কিন্তু যারা শ্রমিক পক্ষ, আমি গতদিন বৃহস্পতি নক্ষত্রে যেটা ছিল সেটা হচ্ছে মালিক পক্ষ বা যারা উচ্চপদস্থ কর্মচারী, তাদের দিন ছিল। আর শনি হচ্ছে যারা লেবার ওয়ার্কার, কোর যারা কাজ করছে, কোর শ্রমিক, তাদের দিন হচ্ছে আজকের দিনটা। যে কোনো বিষয়ে যারা ধরুন অফিসে আপনি কোনো কাজ করতে পারেন, কোনো ধরুন টেকনিক্যাল কাজ করতে পারেন। বিশেষত শনি কিন্তু টেকনোলজি, টেকনিক্যাল পার্টগুলোকে রিপ্রেজেন্ট করে। খনন কাজ করতে পারেন এবং যে কোনো মাটির তলার কাজ, পাইলিং ইত্যাদির কোনো কাজ করছেন। তো এই যে কাজগুলো, যেখানে আপনার ঘাম ঝরিয়ে কাজ করতে হচ্ছে, এই কাজগুলোতে ভালো ফল শনি দিয়ে থাকে। এছাড়া আইনি পেশা, বিদেশি ভাষা চর্চা, কোনো পুরনো জিনিসপত্র ক্রয় বিক্রয় করছেন, ব্যবসাও হতে পারে, কোনো আন্তর্জাতিক কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, এগুলোতে কিন্তু অবশ্যই এখানে ভালো ফল আজকের দিনে পাবেন। এবং যে কোনো যেন উকিল, মোহরি ইত্যাদি যারা কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত আছেন, যে কোনো স্তরে থাকতে পারেন, তাদের জন্য আজকের দিনটা খুবই পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে। কিন্তু দেখুন, আজকের দিনটা কিন্তু অলস ব্যক্তিদের জন্য নয়। সেই যিনি অলস ব্যক্তি, তিনি যদি আজকের দিনটা শুয়ে বসে না কাটাতে পারেন, কোনো ধরুন পরিশ্রম করতে চায়, তার জন্য দিনটা কিন্তু বিরক্তিকর হতে পারে। কারণ শনি কিন্তু পরিশ্রম করাবে, সে আপনি চাইলেও করাবে, না চাইলেও করাবে, ঘাড় ধরে করাবে। তো সেই ধরুন কোথাও বেড়াতে যেতে পারলো না, ঘুরতে যেতে পারলো না, তাকে অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে, তখন তার জন্য দিনটা বিরক্তিকর হতে পারে। তো এইটা হচ্ছে আপনার মানসিক কন্ডিশন এবং গ্রহের গোচরের যে তালমিল, সেইটা যখনই অভাব হয়, তখনই দিনটা আমাদের কাছে অনেক সময় বিরক্তিকর লাগে। তো এটা একজন ব্যক্তি যিনি শ্রম করে উপার্জন করতে চান, তার জন্য পজিটিভ। একজন ব্যক্তি যিনি হয়তো ভেবেছিলেন আজকে একটু ছুটি পাবেন, অফিস থেকে বাইরে যাবেন, কিন্তু ছুটিটা পেলেন না, শনি নক্ষত্রের প্রভাবে তাকে কাজ করতে হচ্ছে, তার জন্য বিরক্তিকর। তো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে প্রথমেই আপনাদের। তো দিনটা হচ্ছে পরিশ্রমী দিন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকের দিনে যেহেতু চন্দ্ররাহু যোগ আছে, নতুন ব্যক্তিদের সঙ্গে আপনাকে আলাপ করতে হলে একটু বুঝে শুনে এগোতে হবে। এই নয় যে কারোর সঙ্গে কথা বলবেন না, কিন্তু তিনি হয়তো আলাপ হলো রাস্তাঘাটে, এরকম তো হয়েই থাকে, অনেক ফ্রড চক্রের মানুষজন ঘোরাফেরা করেন, তাদের দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যাচাই করে এগোতে হবে। ছোটোখাটো বিষয় কিন্তু যাচাই না করলে আপনি কিন্তু পস্তাতে পারেন। তাড়াহুড়োর মাথায় কিছু ভুল করে ফেললেন, কেউ আপনাকে ঠকিয়ে দিল, এগুলো কিন্তু হতেই পারে। একদিকে চন্দ্ররাহু যোগ, অপরদিকে শনির নক্ষত্র, কাজে দেরি হওয়ার একটা প্রবণতা থাকবেই। তো কোথাও যাওয়ার থাকলে প্রত্যেকে আগে আগে বেরোন, কিন্তু আরেকটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ট্রেন, বাস, ফ্লাইট যাই থাকুন না কেন, কারোর সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু টাইমের যেটা মূল্য, সেটা আপনাকে কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে, নচেত কিন্তু এই কোনো কারণে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো, প্রশাসনিক বিষয়গুলো আজকের দিনে শক্তিশালী থাকবে। কোনো কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থাকলে এটা মাথায় রাখবেন, তার গতিবিধির কিছু পরিবর্তন হতে পারে। খুব সেন্সিটিভ যেরকম কাজ, ঘরের রান্নাও হতে পারে, একটা পদ ভুল হলো তো সমস্যা তৈরি হয়ে গেল,
ট্রাফিক সিগন্যালে কাজ করছেন, ল্যাবে কাজ করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে বাড়তি ফোকাস রাখতে হবে। এখানে কিন্তু চন্দ্ররাহু যোগ যেহেতু আছে, ভুলভ্রান্তি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখার দরকার, এটা খেয়াল রাখবেন। সাধারণত সর্দি কাশি, হাড়ের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে। চোট আঘাতের প্রবণতা যাদের একটু বেশি, তারা একটু সতর্ক থাকবেন আর কি। অন্য বিষয় আজকের দিনে বলবো সম্পর্কের দিকটা, প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু খারাপ না, পজিটিভ, ভালো যেতে পারে। পুরনো কিছু যোগাযোগ বা প্রেমের ক্ষেত্রে কোনো যোগাযোগ আসার চান্সেস আছে, কিন্তু যারা অলরেডি কোনো পুরনো বিষয় বা বিরহের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আজকে একটু মনটা ডাউন হয়ে আছে ইত্যাদি, এগুলো হতে পারে। কিন্তু জেনারেলি প্রেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সমস্যা হওয়ার কথা নয়। সাধারণত চমক চটকে আকর্ষণ থাকতে পারে, সেখানে কিন্তু কিছুটা পকেট খালি হতে পারে। এটা কিনবো সেটা কিনবো, খরচ করলে ফেললেন, মুভি দেখে নিলেন, সেটা আপনার হাতে, আপনি এন্টারটেনমেন্টটা কতটা নিতে পারবেন, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলবো না, কিন্তু চন্দ্ররাহু যোগে একটু বাড়তি অনেকে কিছু করে ফেলেন, সেটার দিকে একটু নজর রাখবেন। নেশাপানের প্রবৃত্তি ইত্যাদি এগুলো একটু বাড়তে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ থাকবে, দাম্পত্য বিষয়ে আপনি ভালো ফল পাবেন। কিন্তু আজকের দিনটা এরকম মানসিক অশান্তিতে যদি আপনি থাকেন, একে চন্দ্ররাহু যোগ চলছে, মানসিক অশান্তি যদি আগে থেকেই থাকে, প্রত্যেকের মানসিক অশান্তি আছে, কিন্তু যাদের অতিরিক্ত কিছু আছে তাদের ক্ষেত্রে সেই রাহু অতিরিক্ততা বাড়িয়ে দেবে। তখন কিন্তু কোথাও আপনি কমফোর্টেবল কিন্তু খুব একটা ফিল করবেন না। তাই আজকের দিন কিন্তু ক্যাজুয়ালি এই মানসিক অশান্তিগুলোর বিষয়। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনটা কিন্তু আপনার ডেলি রুটিনটাকে ঘাঁটতে চাইবে, ডেলি রুটিনটাকে আপনাকে মেনটেন করে চলতে হবে, এটাই হচ্ছে মেন ফর্মুলা। তো আজকে নাক্ষত্রিক বিশ্লেষণটা বলার আগে একটু বলে দিই, যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছিলেন, এটা হচ্ছে আমাদের নাম্বার। যোগাযোগের প্রয়োজন মনে করলে এতে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা সেরে ফেলবেন, কোনো সমস্যা নেই। ডিটেলে আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আর পুরো বিষয়টা আশা রাখি আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই উত্তর ভাদ্রপদ, শনি নক্ষত্র, লগ্ন নক্ষত্র। আপনার যদি উত্তর ভাদ্রপদ বা এখানে পুষ্যা বা এখানে অবশ্যই অনুরাধা হয়, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার নক্ষত্র রাশির নক্ষত্র হয়, লগ্ন বা রাশির ক্ষেত্রে রাশির নক্ষত্র হয়, আপনার পুষ্যা, উত্তর ভাদ্রপদ বা অনুরাধা, তাহলে দিনটা আপনার জন্য ভালো কাটবে। ভালো আজ যাদের কাটতে পারে তাদের মধ্যে অবশ্যই কিন্তু কেতুর 3 নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, এদের ভালো কাটতে পারে। ভালো কাটতে পারে বুধের 3 নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এবং ভালো কাটতে পারে বৃহস্পতির 3 রাশির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদে। সমস্যা থাকতে পারে রাহুর 3 রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা। সমস্যা থাকতে পারে শুক্রের 3 রাশির নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া। যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনটাই ফলো করবেন। আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা যদি একটু দেখে নিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:55 থেকে 10:14 মধ্যে সকালে, পুনরায় বারবেলা থাকছে সকাল 11:34 থেকে 12:53 মধ্যে, দুপুর 12:53 মধ্যে। এই দুটো সময় বারবেলা থাকছে, যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে 8 সংখ্যার প্রভাব, যেখানে ধৈর্য, অপেক্ষা, কিছুটা দেরি, এগুলোর সম্ভাবনা রয়েছে এবং কিছু কর্মের সংযোগ রয়েছে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই সংযোগগুলো দেখলে এরকম ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে নীল রং, মেষলগ্ন ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ, লাল ব্যবহার করবেন। কারো যদি মানসিক অশান্তি থাকে তারা নীলটা অ্যাভয়েড করবেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে অবশ্যই সাদা, হলুদ, নীল। মিথুনের ক্ষেত্রে সাদা, হলুদ, নীল এবং সবুজ। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ, লাল, হলুদ এটা শুভ রং। এখানে সিংহের ক্ষেত্রে শুভ রং হচ্ছে অবশ্যই কিন্তু হলুদ, নীল, লাল, সবুজ। এবং কন্যার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল, লাল, সবুজ, সাদা। তুলার ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, নীল, সাদা এবং অফ হোয়াইট কালার, এবং চাইলে সবুজ রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, নীল, লাল, সবুজ, শুভ, হলুদ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, সাদা, হলুদ এবং হালকা আকাশি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল, সাদা, হলুদ, এই 3টে রং শুভ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য বা শুভ রং হচ্ছে লাল, সবুজ, সাদা, নীল এবং হলুদ। আর মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ এবং লাল, সবুজ। আর রংটা শুধুমাত্র আজকে সাপেক্ষে বললো, লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। ফোন নাম্বারে ফোন করবেন, কোনো প্রয়োজনীয়তা থাকলে এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে আছে, একটু মন মানসিকতা দুর্বল থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু আজকে শনির কানেকশন, কর্মঠ নেচার তবে থাকবে। কাজের ক্ষেত্রে খানিকটা বাড়তি সময় অপচয় হতে পারে। গৃহস্থলীর জিনিসপত্র কিছু কিনতে চান, ফ্রিজ, মোবাইল ইত্যাদি, একটু সাবধানতা অবলম্বন করে কিনবেন, মানে একটু আলোচনা করে কিনবেন, ফিচার্স দেখে কিনবেন। ইনস্ট্যান্ট কিছু কেনাকাটিতে ভুলভ্রান্তি হতে পারে। খরচ প্রবণতা আজকের দিনে থাকবে। বিদেশ যাত্রার যোগ আছে, দূরে যারা আছেন কিছু উবরি আয় হতে পারে, তবে কাজের ধরনের কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঘুমের আপ ডাউন একটু হওয়ার সম্ভাবনা আছে, হয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন বা সাউন্ড স্লিপ হচ্ছে না, একটু গ্যাপ দিয়ে দিয়ে ঘুম হচ্ছে, রাত জাগার টেন্ডেন্সি যাদের আছে সেগুলো বাড়ছে ইত্যাদি হতে পারে।
বিবাহকেন্দ্রিক আলাপালার জন্য শুভ। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে এবং ঘনিষ্ঠতা অনেকের বাড়তে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক কোন্দলগুলো মাথাচাড়া দিতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ ভালো থাকবে। তবে ধার বাকিতে যারা কাজ করেন বা এই পাইকারি ইত্যাদি কিছু কাজ করছেন, সেক্ষেত্রে মানুষ বুঝে কিন্তু ধার দেবেন। এর বাইরে লোয়ার অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, এই বিষয়টাই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য দিক থেকে মন মানসিকতা যেহেতু চঞ্চল থাকছে, সিদ্ধান্তগুলো কারোর সঙ্গে একটু আলোচনা করে নেবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। গৃহশান্তি ব্যতীত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানসিক শান্তি বজায় থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে রাহুযুক্ত, প্রাপ্তিযোগ আছে, আয়ভাব শুভ থাকছে, কিন্তু অতিরিক্ততা কিছু মনের ভেতর থাকলে সেটা বাড়তে পারে। যে কোনো কিছুতে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, নেশার দ্রব্য সেবন, যাই অতিরিক্ততা আছে সেটা কিন্তু বাড়তে পারে। অনলাইন কমিউনিকেশন ভালো হবে, চাকরি ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইনের কাজকর্মগুলো এক্সিকিউট হবে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইন ফ্রড চক্রের সক্রিয়তা থাকা, এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। লোন পেয়ে যাবেন, শর্তাবলীগুলো ভালো করে দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়তে পারে, ইমোশন থাকবে, ভালো আনন্দ থাকবে, তার সঙ্গে কিন্তু যাদের ক্ষেত্রে অত্যধিক ইমোশন, দুঃখ, জেদ থাকে, সেগুলো কিন্তু একটু একটু বাড়তে পারে। নতুন প্রেমে যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস হতে পারে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকা লাভের সংযোগ হরস্কোপে আছে। কর্মভাব স্থিতিশীল, উন্নতির জায়গা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওভারঅল ভালো। অহেতুক ঘোরাঘুরি কিছু জায়গায় হতে পারে। পার্সোনাল, প্রফেশনাল যে কোনো ক্ষেত্রে যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যান। হাতে কানের ব্যথা বেদনা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। গবেষণার প্রারব্ধ পেতে পারেন। কোনো সাধনা বা ইত্যাদি আধ্যাত্মিক ক্রিয়াকাজও মানসিক শান্তি পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। ভ্রমণযোগ বা বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির জন্য আজকের দিনটা কিন্তু শুভ হতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেওয়া অবশ্যই দরকার, সেখানে আরও বিষয় জানতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি সম্ভাবনা বা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির সরাসরি কিন্তু কর্মভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। কাজের ক্ষেত্রে মনোনিবেশ করতে একটু সমস্যা হবে, কিন্তু কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, নতুন কানেকশান, নতুন কমিউনিকেশান আসবে। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, টার্গেট ভিত্তিক কাজ, তাছাড়া যারা মেডিকেলে আছেন, সেবামূলক কাজ করছেন, ভালো ফল পাবেন, কিন্তু কনসেন্ট্রেট করতে একটু সমস্যা হবে। পরিবারে কারোর আগমন হতে পারে। সম্পর্ক, প্রেমের দিকটা স্বাভাবিক থাকবে। কিছু বিষয়ে মামলা মোকদ্দমার গতিবিধির কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। হাত প্রধানত খরচ প্রবণ হবে। আয় ভাব খারাপ না, কিন্তু খরচ প্রবণ হাত থাকবে। খাওয়া দাওয়ার বিষয়ে আপনি কিন্তু কিছুটা রিচ খাবার দাবার ইত্যাদি, বা যে খাবারগুলো আপনার 12 মাসে রেস্ট্রিকশন আছে সেগুলোই হয়তো খেয়ে ফেলেন, এই ধরনের বিষয়গুলো হতে পারে। কথা বেশি বললে সমস্যায় পড়বেন। অল্প কথায় কারণ বাচালতা বাড়তে পারে। মিথ্যা কথা বললে তার জালে জড়িয়ে পড়তে পারেন। ভ্রমণযোগ শুভ। দাম্পত্য সুখের ক্ষেত্রে আত্মীয় স্বজনের জায়গাটা একটু দুর্বল। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক থাকছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, যাদের মুখ থেকে একটু গালিগালাজ বেরোয় সেগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলবো, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগ আজকের দিনে কিন্তু ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা কর্ম বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু কাজের পরিবেশ নিয়ে চন্দ্র রাহু যোগ যদি জন্মছকে থাকে একটু অভিযোগ থাকবে। আদারওয়াইজ যাদের নেই তাদের এই রকম অভিযোগ থাকবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ আপনাদের ভ্রমিত করতে পারে। যে কোনো বিষয় কিন্তু চিন্তাশীলতা, ভ্রম, এগুলো কিন্তু আজকের দিনে বাড়াতে পারে। চন্দ্র রাহু যোগের প্রভাব যেটা চলছে সেটা ক্ষেত্রে আমি এটুকু বলবো যে কোনো সিদ্ধান্তগুলো ভেবে চিন্তে নেবেন। ভাগ্যস্থানে চন্দ্র রাহু যোগ, এটা মাথায় রাখতে হবে যে অহেতুক ঘোরাঘুরি বা অহেতুক চিন্তা, একটা ফিয়ার ফ্যাক্টর যে কোনো ক্ষেত্রে কাজ করছে, এটা কিন্তু হতে পারে। কর্মভাব খারাপ না, কর্মক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্ট্রং সিচুয়েশন থাকছে, কিন্তু আপনাদের ডিসিশনগুলো যাতে কারেক্ট হয়, যাতে ভুল না হয়, কারোর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। সম্পর্ক, প্রেমের দিকটা সাধারণভাবে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কমিউনিকেশন এবং মিসকমিউনিকেশন দুটোই আজকের দিনে কিন্তু একই সাথে চলবে। হয়তো কোনো কাজে হয়তো দ্রুত কাজ হয়ে গেল, বা কেউ আপনাকে একটু ভুল বুঝলো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা একই স্থানে চলবে। ধর্মকর্মে রুচি থাকবে, আধ্যাত্মিক পথে এগোতে পারেন। রাহু চন্দ্র যোগ ভাগ্যস্থানে থাকার জন্য যেখানে যাচ্ছেন একটু খোঁজ খবরাখবর নিয়ে যাবেন। নতুন ব্যক্তিদের উপর বিশ্বাস করার আগে যাচাই করে নেবেন। মামলা মোকদ্দমার গতিবিধির কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গত দিনের তুলনায় আলাদা, তবে একটু ইমোশনাল থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলা যেতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো। ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট বলতে আমরা যেটা বুঝি, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো যাবে। শনি চন্দ্রের প্রভাব থাকার জন্য ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা সমস্যার বিষয় বা ইউরিনারি কোনো সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির কথা আসা যাক।
চন্দ্র হচ্ছে রাশির অষ্টম ভাবে এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, মনের কারগ্রহ পরিবর্তনের ঘরে এবং অ্যাম্প্লিফায়ার রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। মানসিক পরিবর্তনের কিছু সম্ভাবনা রয়েছে, এমন কিছু ছোটোখাটো ঘটনা ঘটতে পারে যেটা আপনার মনকে বদল করতে পারে। খরচপ্রবণ হাত থাকবে, বিদেশ যাত্রার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং আপনাদের ইউরিনারি সমস্যা বা হাঁটু জয়েন্ট ইত্যাদি জাতীয় সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। সাউন্ড স্লিপ বলতে আমরা যেটা বুঝি একটানা ভালো ঘুম বা ইত্যাদি, এই জায়গাগুলো কিছুটা ড্রপ থাকছে। সাধনায় প্রারব্ধ লাভ হতে পারে, গবেষণায় সফলতা লাভ পেতে পারেন। স্কুলের পড়াশোনা একটু গ্যাপ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। দাম্পত্য সুখ বহাল থাকবে। মামলা মোকদ্দমা কোর্ট কাছারি আইনি জটিলতা থাকলে জানবেন আজকে কিছু পরিবর্তনের আবহাওয়া আছে, হয়তো কিছু মিটমাট হলো, হয়তো কিছু নতুন সম্ভাবনা হলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। চাকরি ব্যবসায় লাভ আছে, তবে যৌথ কাজের সমস্যা একটু আছে, ওভারটাইম কিছুটা করতে হতে পারে। আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই, তবে রুটিন ট্রান্সফার, জব ট্রান্সফার ইত্যাদি এই ধরনের সম্ভাবনাগুলো থাকতে পারে। আর অষ্টমস্থ চন্দ্র রাহুর কানেকশান, এটা মাথায় রাখতে হবে। আপনার কিছু বিষয় মানে অ্যাডিকশান যেটা আমরা বলি, আসক্তি থাকলে, কেউ খাওয়া দাওয়া, কেউ ঘোরাঘুরি, কেউ মদ্যপান, যাই হোক না কেন, সেই আসক্তি কিছুটা বাড়িয়ে দিতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর ডিসিশান, যে কোনো ডিসিশান একটু ফ্যামিলির সঙ্গে আলোচনা করে নেবেন বা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবের সঙ্গে করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু সরাসরি সপ্তমভাবে। এখানে আবেগপূর্ণতা থাকবে, ব্যবসায়িক যোগাযোগগুলো কার্যকর হবে। দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা চলে তার সমাধান সূত্র পেতে পারেন। সর্দি কাশির ধাত একটু বাড়তে পারে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো হবে। কর্মজগৎ স্বাভাবিক থাকবে, তবে শনি কানেকশান থাকার জন্য একটু পরিশ্রমী দিন থাকবে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, গুপ্তশত্রু নাশের যোগ আছে, মেডিকেল কাজে সফলতা আজকের দিনে পাবেন। প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে, ছোটোখাটো বিষয় বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, এমনি ভালো দিনটা। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। দাম্পত্য বিষয়ে বিশেষ কোনো একটা সমস্যা চলে তার একটা সমাধান সূত্র পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই রকমই ঘটনা ঘটতে পারে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই জাতীয় ব্যবসা বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাদা জিনিসপত্র, দুধ, জল এগুলোর ফিল্ডে যারা আছেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। মনে আবেগ থাকবে, অনুভূতি থাকবে, তাই সিদ্ধান্তগুলো অনেক সময় কিন্তু আবেগপূর্ণতায় হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠভাবে। একটু খিটখিটে মেজাজ থাকতে পারে। কাজের ক্ষেত্রে একটানা বসে কাজ করা বা একঘেয়েমি আছে এরকম কাজগুলো কিন্তু বিরক্ত একটু লাগতে পারে। তো ঘুরে ফিরে কাজগুলো যথেষ্ট ভালো যাবে। ট্রান্সপোর্টের কাজ ইত্যাদি, ঘুরে ফিরে কাজ, ডেলিভারি ইত্যাদি কিছু কাজ ভালো যাবে, কিন্তু ওই সিটে বসে কাজ করতে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা, কনস্পিরেসি এগুলো যদি আপনার বর্তমানে সমস্যা চলে সেগুলো কিন্তু একটু মাথার ব্যথার কারণ হতে পারে। মেডিকেল কাজ করতে পারেন, মায়ের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। অফিসিয়াল কাজগুলো আজকের দিনে সাকসেসফুল হবে। কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, ঘুম নিয়ে একটু আপ ডাউন হচ্ছে, এটা কিন্তু হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে অল্প কথায় কাজ সারবেন, মানে প্রফেশনাল টকটাই বজায় রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, আবেগপূর্ণতা থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, স্বাভাবিক থেকে স্থিতিশীলের দিকে থাকবে। দাম্পত্য বিষয়ে এমনি ভালো ফল পাবেন। আর মেডিকেল কাজ যেগুলো আজকের দিনে করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। প্রধানত হাত খরচ প্রবণ থাকবে, দূরে কর্ম করতে যাওয়ার যোগ আছে। কিছু বিষয় কাজের সূত্রে আপনাকে এদিক ওদিকে একটু ট্রাভেল করতে হতে পারে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে রেগুলার যে রোজ নামছে তার কিছু পরিবর্তন থাকবে আজকের দিনে। গুপ্ত শত্রু বা ইত্যাদি আপনার লাইফে থাকবে, সেটা অবশ্যই নাশ হবে, কিন্তু সেই নিয়ে চিন্তা থাকবে। চলে আসছি পরবর্তী বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চমভাবে। ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো কিন্তু বাড়বে। অহেতুক কোনো বিষয় ঘোরাঘুরি হতে পারে। শনির কানেকশন থাকার জন্য গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ আজকের দিনে হতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। সেলফ প্রফেশনগুলো ভালো যাবে। আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে প্লাস এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু শুভ যোগাযোগ আজকের দিনে আসতে পারে, তবে কর্মক্ষেত্রে একটা পরিশ্রমী দিন থাকবে। ব্যবসার তুলনামূলক অনেকটা স্থিতিশীল থাকবে। লাভ, উন্নতি, বাড়তি লাভ এগুলো কিন্তু হতে পারে। চন্দ্ররাহু যোগ না থাকলে ফাটকা লাভের যোগ আছে। চন্দ্ররাহু যোগ থাকলে ফাটকা লাভের বদলে ফাটকা লস হতে পারে, এটা খেয়াল রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আসবে, ঘনিষ্ঠতা থাকবে। তার সঙ্গে যাদের জন্মছকে অবৈধতার যোগ আছে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়াতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা খুব ইমোশনাল এবং চেঞ্জেবল থাকবে। খাওয়া দাওয়া রুটিনের কিছুটা পরিবর্তন হবে। এখানে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকতে বলবো, কিন্তু নতুন সন্তান যোগ আছে। সন্তান যাদের আছে, সন্তানের মানসিক যে জায়গাটা মান অভিমানপূর্ণ একটু হতে পারে। অন্যান্য বিষয়ে পার্সোনাল কাজগুলো অগ্রগতি আছে।
শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন, ভ্রমণ যোগ শুভ। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনটায় বিশেষত কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া ইত্যাদির দিকে একটু খেয়াল রাখবেন। কোনো বিষয় আনন্দ অনুষ্ঠানে গা ভাসিয়ে দেওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকবে। জেনারেলি আজকের দিনটা ভালো, কিন্তু তার মধ্যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয় ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন ভালো ফল পাবেন। জমি জায়গা বাড়ি সংক্রান্ত ক্রয় বিক্রয়, গ্যাজেটস পারচেজ এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু চতুর্থভাবে। মনের ঘরে চন্দ্ররাহু মনকে অস্থির করবে, চিন্তাশীল করবে এবং ছটপটে করবে, এটা খেয়াল রাখতে হবে। কাজে ভুলভ্রান্তি হতে পারে। সিভিল মামলায় কোনো শুনানি থাকলে একটু খেয়াল রাখবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে। কর্মভাবে কিছু বিষয় আপনার মানসিক প্রভাব থাকবে। কাজের জায়গায় আপনার পার্সোনাল বিষয়গুলো মনের ওপর কাজ করছে, কিন্তু কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ এগুলো ভালো হবে। কিছুটা নেগেটিভ প্রভাব থাকতে পারে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন এবং যৌথ কাজগুলো, বাকি কাজের জায়গাটা ভালো, ইন্টারভিউ ফেস করতে পারে। ব্যবসার ক্ষেত্রে মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগটা বজায় থাকবে। তবে বুধের বর্তমানে আপনাদের লগ্নে অবস্থান এবং বুধের যে একটু নেগেটিভ প্রভাব বক্রতায় থাকে, তো সেই ক্ষেত্রে কিছু জিনিসে একটু আপনি বাধার মধ্যে দিয়ে এগোবেন, কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা সুখকর থেকে ভালোর দিকে এগোতে পারে। নতুন প্রেমের যোগাযোগও আছে। গত দিনের তুলনায় আলাদা কাটবে, কারণ গতদিন বৃহস্পতি নক্ষত্র থেকে এখানে শনি নক্ষত্রের প্রভাবে আসছে, একটু গত দিনের তুলনায় আলাদা কাটবে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, অর্থাগমন হবে, আয় বা মোটের ওপর শুভ থাকবে। মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেশন খুব ভালো হবে। কিছু মিসকমিউনিকেশনের বার্তা থাকতে পারে, সেটা মেনলি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু অভাববোধ থাকতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি ভালো হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সাবধান থাকবেন, কিন্তু অনলাইনে চাকরি ব্যবসা ইত্যাদি ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। স্বভাবতই শনি নক্ষত্র, উদ্যমশীল মানসিকতা থাকবে। সেভিংস ফান্ডিং হতে পারে, আয় ভাব শুভ থাকবে, আবেগপূর্ণ মন থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ এখানে চন্দ্র এবং রাহুর কম্বিনেশন। তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় আপনার টাকা পয়সা লেনদেন, কোনো বিষয়ে আপনি কোনো ডিসিশন নিচ্ছেন, সেগুলো একটু 7-5 ভেবে নেবেন। তাড়াহুড়ো যত করবেন যারা, তারা তত সমস্যায় থাকবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো, সেখানে সমস্যা নেই। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ঠান্ডা খাবারে যদি সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন। দাঁত মাড়ি ব্যথা এবং হাতে কানের ব্যথা বেদনার বিষয় একটু খেয়াল রাখবেন। বাকি ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো হিট করার জন্য আজকে প্রয়াস করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির কথা আসা যাক। চন্দ্র রাশির দ্বিতীয়, খরচপাতি একটু বাড়তে পারে। এখানে কথা বেঁচে যারা খান তারা ভালো ফল পাবেন, কিন্তু সাধারণ কথাবার্তায় অতিরিক্ততা বা মুখ ফসকে কিছু বেরিয়ে গেলে এটা হতে পারে। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন। গুপ্ত শত্রু নিয়ে একটু চিন্তা থাকতে পারে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি, ইমোশন ভাব বেশি থাকবে। কর্মভাব স্থিতিশীল, আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগগুলো নতুন করে ভালো হবে। লেখালেখি এবং টাইপিং করার বিষয়ে একটু খেয়াল রাখবেন। হতে পারে ক্যালকুলেটারে কোনো ভুল ইনপুট দিয়ে দিলেন, এটার বিষয়ে একটু খেয়াল রাখবেন। কম্পিটিটিভ জায়গা মোটের ওপর ভালো যাবে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। মায়ের সঙ্গে একটু মতের অমিল বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা গেলে একটু খেয়াল রাখবেন। বিদ্যাকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার যোগ আছে, কিন্তু দাম্পত্য সুখ ভালো থাকলেও আত্মীয় স্বজন রিলেটেড জায়গায়, যেটা বললাম, একটু সমস্যা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক আছে। ব্যবসার লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে, কিন্তু ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে খাটুনি বেশি হচ্ছে বা পরিশ্রম বেশি হচ্ছে, এটা মনে হতে পারে কিছু ক্ষেত্রে। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু আপনাকে বাড়তি তৎপরতা রাখতে হবে। এটা দূরে কোনো চিকিৎসা করার যোগ বা বিদেশে কোনো চিকিৎসা করার যোগ আজকের দিনে থাকতে পারে। সন্তান যোগ শুভ থাকতে পারে। সম্পর্ক বা প্রেমের অন্যান্য দিকগুলো মোটের ওপর কিন্তু খারাপ না, ভালোই যাবে, এখানে সমস্যা নেই। আর যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে বা কোনো নেশাপান ইত্যাদি আপনার বদ অভ্যাস থাকে, সেগুলো বিষয়ে অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি আপনাদের লগ্নে চন্দ্র এবং রাহু বুঝতেই পাচ্ছেন। চিন্তার পাহাড় মাথায় থাকলে সেগুলো কিন্তু মাথায় ভীষণভাবে কিন্তু পীড়া দেবে। এখানে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আবেগপূর্ণতা, যারা একটু সেন্সিটিভ পার্সন তাদের জন্য দিনটা খুবই ছোটোখাটো বিষয় একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যারা অতটা সেন্সিটিভ নন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো থাকবে। স্কোপ আছে, অপরচুনিটি আছে। ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন। এখানে যারা চিন্তা এবং কর্মকে একই বন্ধনে আবদ্ধ করেছেন, যেমন একজন আর্টিস্ট, একজন পেইন্টার, একজন লেখক লেখিকা ইত্যাদি যে কোনো বিষয়, তাদের কিন্তু ভালো ফল আজকের দিনে আসবে। জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্র, খাদ্যদ্রব্য, ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির, আবেগপূর্ণতা থাকবে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য, কিছু ক্ষেত্রে একটু ভুল ডিসিশন প্রেমের ক্ষেত্রে হওয়ার প্রবণতা রয়েছে।
খুব বেশি আমি বলবো না, কিন্তু একটু 7-5 ভেবে সিদ্ধান্ত নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, কর্মভাব মোটের উপর ভালো। তবে আজকের দিনটা কোথাও যেন ডেলি রুটিন আমাদের যে কাজগুলো হয় রোজ নামছে, তার মধ্যে কিছু পরিবর্তন থাকতে পারে। আয়ভাব শুভ থাকবে, সেভিংস ফান্ডিং করতে পারেন, কথা বেঁচে যারা রাখান আর্থিক ভাব তাদের ভালো থাকবে, গান বাজনা ইত্যাদি হতে পারে, বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চন্দ্র লগ্নে থাকার জন্য কিছু ক্ষেত্রে ঘুমের পরিমাণ আপ ডাউন করতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়।